হাজার হাজার টন পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের নাকাল বাংলাদেশের নদ নদীগুলো। দেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, কর্ণফুলী ও সুরমা নদী। বর্তমানে নদীগুলো মরণ দশা। অন্যদিকে পদ্মা, যমুনা ও মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৭৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য সাগরে মিশছে। এর কারণে সমুদ্রের তলদেশে যে হারে বাড়ছে পলিথিন প্লাস্টিকের স্তর, তাতে আগামী ৫০ বছর পর সমুদ্রের মাছের চেয়ে পলিথিনের পরিমাণ বেশি হবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এমন মরণ দশা থেকে নদীগুলোকে বাঁচাতে করণীয় কি? দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে কি পদক্ষেপ নিতে হবে এবং সেক্ষেত্রে কি ভূমিকা রাখছে বাংলাদেশ সরকার? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। নদীতে কি পরিমাণ প্লাস্টিক যাচ্ছে তার অন্যতম পরিমাপক হলো প্রতি কেজি পানিতে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের কণা রয়েছে। চীনের ইয়ংজিও নদীতে প্রতি ঘন মিটার পানিতে ৮০২টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া যায়, আর ইউরোপের দেশ পর্তুগালের অয়ন্তা নদীতে এর মাত্রা ৫৮ থেকে ১৯৭টি। অথচ বাংলাদেশের টঙ্গী খালের প্রতি ঘনমিটারে পানিতে ৬০,০০০-এরও বেশি মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। রাজধানীর নদী ও জলাশয়গুলোতে কি পরিমাণ প্লাস্টিক কণা রয়েছে তার একটি ধারণা পাওয়া গেছে বিশ্ববিখ্যাত গবেষণা জার্নাল এলসেভিয়ারের এক প্রবন্ধে। বাংলাদেশের ঢাকা শহরের হ্রদ ও আশপাশের নদীতে মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকি মূল্যায়ন শীর্ষক এই গবেষণা প্রবন্ধে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। এই গবেষণা ১৯টি স্থান থেকে পানি ও পলির তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণা দেখা গেছে দেশের সবচেয়ে বেশি প্লাস্টিক কণা রয়েছে টঙ্গী খালের পানিতে, এরপর বালু নদ, বুড়িগঙ্গা নদী ও ধানমন্ডি লেকের পানিতে। শহরের জলাশয়গুলোতে প্রতি ঘনমিটার পানিতে গড়ে ৩৬,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে, যা বিশ্বের অনেক নদীর চেয়ে বহুগুণে বেশি। তবে বাংলাদেশের শহর এলাকার নদীগুলো তুলনায় গ্রামীণ এলাকার নদীর পানিতে কিছুটা কম প্লাস্টিকের দূষণ রয়েছে। দিনাজপুরের গ্রামাঞ্চল ঘেঁষে যাওয়া আত্রাই ও করতোয়া নদীতে মাইক্রোপ্লাস্টিকের কণার পরিমাণ যেখানে ১০০ থেকে ১৫০টি, সেখানে এই দুই নদী যখন কোনো শহর ঘেঁষে বয়ে গেছে তখন মাইক্রোপ্লাস্টিকের কণার পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ থেকে ৪০০। আর রাজধানীর নদী ও লেকে গড়ে পাওয়া গেছে ৩৬,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা। এই হিসেবে গ্রামীণ এলাকার নদীর তুলনায় শহর এলাকার নদীতে শতগুণ বেশি প্লাস্টিক ও পলিথিনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। বৈশ্বিক প্লাস্টিক দূষণের প্রায় ২.৫% হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন টন পলিথিন প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, যদিও এইসব প্লাস্টিকের মাত্র ৩৭% রিসাইকেলিং করা সম্ভব হচ্ছে। নদীর পানিতে যেসব মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে সেগুলোতে নানা ধরনের এবং নানা মানের পলিথিন ও প্লাস্টিক কণা রয়েছে। এর মধ্যে পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, নাইলন, নিম্ন ঘনত্বের পলিথিন, ইথিলিন, ভিনাইল অ্যাসিস্টেড, অ্যাক্রিলোনিটাইল বিউটাডাইন, স্টাইরাইন ও পলিথিন টেরেফথালেনের কণা উপস্থিতি পাওয়া যায়। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো IUCN এবং বিশ্ব ব্যাংকের তথ্য বলেছে ২০০৫ সাল থেকে শহরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ছিল মাত্র ৩ কেজি। সেটি ২০২০ সালে বৃদ্ধি পেয়ে ৯ কেজিতে উন্নীত হয়েছে। বর্তমানে শুধু রাজধানীতে একজন মানুষ বছরে ২৪ কেজি প্লাস্টিক ব্যবহার করে থাকে। রাজধানীতে গড়ে প্রতিদিন পলিথিনের ব্যবহার হচ্ছে ১.৫ কোটি পিস। এদিকে পলিথিন উৎপাদনে সারা দেশে ১৫০০-এরও বেশি অবৈধ কারখানা রয়েছে। প্লাস্টিক ও পলিথিনের এই মাত্রা অতিরিক্ত ব্যবহার ধ্বংস হচ্ছে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও সাগর, আর বর্ষাকালে ভেঙে পড়েছে দেশের ড্রেন ব্যবস্থা। মানব সম্পদের নানা রোগের উপসর্গ তৈরি করেছে এসব পলিথিন ও প্লাস্টিক। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজানা হাসানের ঘোষণা অনুযায়ী সারা দেশে পলিথিন নিষিদ্ধ এবং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর ও সমন্বিত মনিটরিং টিম। এছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতর ও সংস্থার কার্যালয়ে সিঙ্গল হাউস প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ জাতীয় ব্যাগের ব্যবহার বন্ধে সবাইকে সরকারের নির্দেশ মানতেই হবে, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ গত বছর ৩ নভেম্বর থেকে
এখন পর্যন্ত সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ, বাজারজাতকরণ করার দায়ে 199টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে 441টি প্রতিষ্ঠানকে মোট 25,72,300 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আনুমানিক 50,556 কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। 4টি পলিথিন উৎপাদনকারী কারখানায় সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।